দক্ষিণ কোরিয়া কেমন দেশ? চলুন আমরা দক্ষিণ কোরিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই। উত্তর পূর্ব এশিয়ার একটি দেশ দক্ষিণ কোরিয়া, যা কোরিয়া উপদ্বীপের দক্ষিণ অংশ নিয়ে গঠিত। এর সরকারি নাম কোরিয়া প্রজাতন্ত্র। দক্ষিণ কোরিয়ার উত্তরে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে ও দক্ষিণ পূর্বে কোরিয়া প্রণালী এবং পশ্চিমে পিত সাগর। সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী। দক্ষিণ কোরিয়ার আয়তন ৯৯,৩৯২ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৫,১৪,০০,০০০, যার মধ্যে রাজধানী সিউল শহরে বসবাস করে ১ কোটির অধিক মানুষ। দক্ষিণ কোরিয়ার সরকারি ভাষা কোরিয়া। এখানকার প্রায় সব লোক কোরিয়া ভাষাতে কথা বলে, তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করে। দেশটির মুদ্রা নাম সাউথ কোরিয়ান উন। ২০০ খ্রিস্টপূর্বে চীনা লিপি গ্রহণ ও খ্রিস্টাব্দ ৪র্থ শতকে বৌদ্ধ ধর্মের সাথে পরিচয়ের ফলে গভীর প্রভাব দেখা যায় কুগুরিয়া, পেকসে ও সিল্লা নামক ৩ কোরিয়া রাজ্যে, যা ৫৭ খ্রিস্টপূর্বে রাজা মুন মুয়াং এর অধীনে প্রথমবারের মতো সিল্লাতে একত্রিত হয়। কিন্তু সিল্লাত ৯৩৫ খ্রিস্টাব্দে গগরিয়ার অধীনে চলে যায়। এরপর ১৩ শতকে চেঙ্গিস খানের মঙ্গলরা কোরিয়া আবিষ্কার করে। এর ফলে কিছুদিনের মধ্যে কোরিয়া নির্বল রাষ্ট্রে পরিণত হয়। মঙ্গল সাম্রাজ্যের পতনের পর কোরিয়ায় রাজনৈতিক শত্রুতা ভীষণভাবে বাড়তে থাকে। এর মধ্যে মিংদের মিত্র হোসাইন রায় পরবর্তীতে কোরিয়া লাভ করে। হোসাইন ২০০ বছর আপেক্ষিক শান্তি প্রতিষ্ঠা করতে সফল হয়, কিন্তু এই রাজবংশ পরবর্তী সময়ে তার বিচ্ছিন্ন নীতি গ্রহণ করার কারণে পশ্চিমদের দ্বারা বনবাসী রাজ্য বলে অভিহিত হতো। ১৯ শতকের শেষ অবধি দেশটি জাপানের উপনিবেশ নকশা সফল করার একটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ১৯১০ সালে কোরিয়া জাপানের অধীনে চলে যায়। অবিভক্ত কোরিয়া মূলত জাপানদের দখলে ছিল। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাবার সময় জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে। ফলে অবিভক্ত কোরিয়া ২ ভাগে ভাগ হয়। তখন উত্তর কোরিয়া ১৯৫০ সালে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মতাদর্শে সমাজতান্ত্রিক ব্লকে চলে যায়। অন্যদিকে দক্ষিণ কোরিয়া আমেরিকার মতাদর্শে পুঁজিবাদী ব্লকে যোগদান করে। তখন থেকে দুটি কোরিয়া ভিন্ন নাম তথা উত্তর ও দক্ষিণ কোরিয়া ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থাতে চলতে শুরু করে। উত্তর কোরিয়ার সরকারি নাম রাখা হয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া, আর দক্ষিণ কোরিয়ার সরকারি নাম রাখা হয় প্রজাতন্ত্রী কোরিয়া। ১৯৫০ থেকে ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের পরে ধ্বংসপ্রায় দক্ষিণ কোরিয়ার ১৯৯০ সালে এসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলোর একটি পরিণত হয়। সেই সঙ্গে এশিয়ান চার ড্রাগন হয়ে পরিণত হয়। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি উদ্ভূত হয়েছে প্রাচীন সংস্কৃতি থেকে। ১৯৪৮ সালে কোরিয়ার বিভক্ত হওয়ার ফলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি তারতম্য দেখা দেয়। বর্তমানে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি হচ্ছে অত্যাধুনিক। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কারণে পোশাক পরিচ্ছদ, রন্ধন, বাসস্থান ইত্যাদিতে জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, আর এভাবে সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়ার আধুনিক সংস্কৃতি। কোরিয়া সংস্কৃতি এশিয়া ও বিশ্বে জনপ্রিয় হওয়ার কারণে একে বলা হয় কোরীয় ঢেউ। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার বর্তমান রাজনৈতিক বিভক্তকরণই অপসারণ করেছে আধুনিক কোরিয়া সংস্কৃতি। তথাপি উভয় রাষ্ট্রের ৫,০০০ অধিক বছরের ইতিহাস এবং বিশ্বের প্রাচীন ইতিহাসের মধ্যে অন্যতম। সুদূর প্রাচীনকালে কোরিয়া উপদ্বীপের লগ্ন থেকেই সেখানে মানবজাতি বসবাস করতে আরম্ভ করে। দক্ষিণ কোরিয়াকে টাইগার অর্থনীতির দেশ বলা হয়। এখানকার অর্থনীতি মূলত মিশ্র অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতিতে শক্তিধর দেশের তালিকায় এর অবস্থান ১১তম। তাছাড়া জিডিপির দিক থেকে দেশটি বিশ্বের ১৩তম স্থানে রয়েছে। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডগুলোর মধ্যে এলজি ইলেকট্রনিক্স এবং স্যামসাং আন্তর্জাতিকভাবে পরিচিত। এছাড়া যোগাযোগ ব্যবস্থার দিক থেকে দক্ষিণ কোরিয়া অনেক উন্নত। এখানে উচ্চ গতি সম্পন্ন রেল, বাস, বিমান ও নৌ ব্যবস্থা রয়েছে। ২০১৭ সালের হিসাব অনুযায়ী দেখা গেছে বিশ্বের ৭ম সক্রিয় বাহিনী রয়েছে দক্ষিণ কোরিয়ার, যার সংখ্যা ৬,৩০,০০০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দক্ষিণ কোরিয়া বিজ্ঞান ও প্রযুক্তিতে খুব বেশি অগ্রগতি সাধন করতে না পারলেও ৯০ দশকের পর থেকে দেশটি বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। স্থাপত্য শিল্পেও দেশটির বিশেষ অগ্রগতি চোখে পড়ে। ২০১৬ সালের এই হিসাব অনুযায়ী দেখা গেছে ওই বছর ১৭ মিলিয়ন পর্যটক দেশটিতে ভ্রমণ করেছে। এছাড়া নাটক, চলচ্চিত্র এবং সঙ্গীত ইন্ডাস্ট্রি দেশটির জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। দক্ষিণ কোরিয়ার উপকূলের কাছে অনেকগুলো দ্বীপ আছে, এর মধ্যে জেজু অন্যতম। ইউনেস্কোর
ঐতিহ্যের তালিকায় রয়েছে এই আগ্নেয় দ্বীপের নাম। সেখানে গেলে হেনিওদের মেলে যারা কোনো যন্ত্রের সহায়তা ছাড়াই সাগরতল থেকে শামুক সাগরের সজারু ফিলিপিস সংগ্রহ করেন। তাছাড়া সেওরাকসান ন্যাশনাল পার্ক দক্ষিণ কোরিয়ার মধ্যে অন্যতম সুন্দর বলে গণ্য করা হয়। ছোট ছোট পাহাড়ের মাঝে লাল আর হলুদ বনের সৌন্দর্য আগতদের মুগ্ধ করেন। দক্ষিণ কোরিয়ার মানুষদের খাবারের মধ্যে সাধারণত ভাত, মাছ, মাংস, স্যুপ, সবজি এবং ওই অঞ্চলের বিশেষ ধরনের খাবার টোফু, সোজু, মাকজলি ও বক বুনোজাজু ইত্যাদি জনপ্রিয়। খেলার দিক থেকে ফুটবল এবং বেসবল দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয়। তবে ওখানকার মানুষ টেক কায়ুন, হ্যাপকিডো, তাইং সোডো, কুক শুল উইন, কমোডো এবং সাবাক ইত্যাদি খেলাও তাদের কাছে বেশ পছন্দের। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।